যাই হোক বন্ধুরা, দুদিন ছুটি। শুক্রবার শনিবার, মানে শুক্রবারে ভিডিও করিনি। শনিবার দিনও ছুটি করলাম, আজকে রবিবার বিকালে সন্ধ্যায় আর কি। এখন ভিডিওটা ইচ্ছা হলো করলাম, অ্যাকচুয়াল অতটাও ইচ্ছা ছিল না, তবুও করছি। কারণ মার্কেটের যা কন্ডিশন, সব এক এক রকম চলছে। তো যাই হোক, আমি গতকালকে ইয়েটা একবার ইয়ে করে নেব। গত শুক্রবার দিন কি ভিউ দিয়েছিলাম, যারা ভিউ অনুযায়ী ট্রেড করেছে তারা প্রত্যেকেই প্রফিটেবল হবে। আর যদি ভিউ অনুযায়ী যদি কেউ নিজের মতো নিজে ট্রেড করে থাকো, তাহলে নিজের মতো নিজেরা প্রফিটেবল। লুজার যা হয়েছে হয়েছে। আর মার্কেটে একটা চরম ব্যাড নিউজ তো ঘোরাফেরা করছে। এখন অ্যাকচুয়াল সেটা সত্যি হবে না মিথ্যা হবে সেটা বলা বড় কষ্ট। তবে যদি সত্যিই হয়, তাহলে মিডিল যারা ছোট ছোট অল্প টাকায় যারা ট্রেড করে তারা শেষ। মানে 2-4 লাখ টাকা নিয়ে যারা ট্রেড করে তাদের অবস্থা বেকার হয়ে যাবে। যেসব ট্যাক্স নিয়ে যেসবগুলো কথাবার্তাগুলো চলছে, লটারি আর শেয়ার মার্কেট অপশন মানে সেম সেম, এফএনও আর লটারি সেম সেম, সেম একই জিনিস। লটারিতেও 30% ট্যাক্স, এতেও 30% ট্যাক্স নেবে। ইয়ার কি মারা চলছে। যাই হোক, আমরা নেক্সট ডে ভিউটা দেখে নেব। হ্যাঁ, ওইটাই আমাদের যেটা পারি আমরা সেটাই করি। নেক্সট ডে আমাদের কি ভিউ থাকতে পারে নিফটি ফিফটিতে? দেখো, নিফটি ফিফটি ক্লোজ দিয়েছে 23,450-এর কাছে। এটা এই লেভেলটা ফলো করো, 380 380 অনেকদিন ধরে চেঁচাচ্ছি। এর ঠিক 23,400-তে এসে ঘুরে গেছে। এটা আসার কথাই ছিল। এবারে নেক্সট আমরা কালকে কিভাবে মার্কেটকে দেখতে পারি? 23,570 যত সময় ব্রেক না করছে তত সময় পর্যন্ত আমরা সি কলে ঢুকতে পারছি না। আর পি কলেও এবারে যদি ঢুকতে হয় 23,380, 23,380 যত সময় ব্রেক না করছে তত সময় পি কলেও ঢুকতে পারছি না। আর আরেকটা জিনিস, এবার কিন্তু মুভমেন্ট বড় হবে। হ্যাঁ, নিচে পড়ুক উপরে যাক, মুভমেন্টগুলো মানে অনেকটা করে বেশ, মানে সাইড ওয়েজ হবে না মার্কেট। যেটা ভয় ছিল সাইড ওয়েজের কোনো চান্স নেই। এখান থেকে এবার কিন্তু মুভমেন্ট বড় হবে। নিচে পড়ুক আর উপরে যাক, মুভমেন্ট বড় হবে, এইটুকুনি মাথায় রেখো। আর খুব প্রবাবিলিটি মার্কেট নিচে পড়ার, মার্কেট উপরে ওঠার কিন্তু প্রবাবিলিটি দেখা যাচ্ছে না। আর ব্যাংক নিফটি কিন্তু আবার খুব স্ট্রং। ব্যাংক নিফটি কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে। ব্যাংক নিফটি তোমার এখানে এই 51,800 ব্রেক করলে, 850 ব্রেক করলে এ উপরে কত দূর যাবে বোঝা বড় দায়। ঠিক আছে, 51,800 যদি ব্রেক করে, আর 51,800 নিচে যদি থাকে, তোমার 51,460, 51,460-এর নিচে যদি আসে একটা ভালো একটা ফল দেবে। 51,000 প্রথম টার্গেট থাকবে, 51,300, 270-80 যায় 300ই। তার নিচে যদি ফল দেয় বড় ফল 51,050, অনেক বড় ফল দেখাচ্ছে। তাই এই যে এত বড় ফল দেখাচ্ছে ব্যাংক নিফটিতে, যদি এটা ব্রেক করে 51,200, এই 250 আর কি ধরে নাও, অ্যারাউন্ড 51,250 যদি ব্রেক করে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক নিফটির একটা বড় ফল আছে। আর এখানে নিফটিরও সে একই কন্ডিশন। যদি 23,300 ব্রেক করে 23,280, 23,380 ব্রেক করলে 23,280, তারপরের লেভেল অনেক বড় লেভেল বেরোচ্ছে। ঠিক আছে, যাই হোক, যদি নিচে পড়া শুরু করে তাহলে এসএল ট্রিল করতে করতে যেতে হবে। কারণ এসএল ট্রিল করাটা আমাদের অবশ্যই জরুরি দরকার। 23,220-র কাছেও একটা ভালো সাপোর্ট আছে। 23,220-র কাছেও একটা ভালো সাপোর্ট আছে। এখন দেখা যাক কি হয় ব্যাংক নিফটি, নিফটি। আর নেক্সট ডে এখন এটাই হচ্ছে কথা, বেশি বড় ভিডিও করব না। যেসব ধরনের কেস চলছে, আর ভলিটাইল শুক্রবারে যা ছিল সেন্সেক্সে, বিশাল বড় ভলিটাইল ছিল, অনেকে হজম করতেই পারেনি। বিশাল বিশাল মানে কঠিন ভলিটাইল ছিল মার্কেট সেন্সেক্সের। চলো, এই পর্যন্তই। ভিডিও বেশি বড় করব না, ছোট ছোট ভিডিওই করি আপাতত, পরে গিয়ে দেখবো। এখন ভিডিও বেশি বড় করব না।